ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিশ্বের শ্রমজীবীরা। মে দিবসে অর্থনৈতিক মুক্তির দাবিতে তাদের এই বিক্ষোভ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দেশে দেশে বেড়েছে জ্বালানির দাম, সাথে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই নাকাল জনজীবন। বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের খেসারত দিতে বাধ্য নন তারা। সে কারণে ন্যায্য অধিকার আদায়ের এই দিনে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেই ক্ষোভের জানান দেন ফিলিপাইন সহ একাধিক দেশের শ্রমজীবীরা। উত্তাল ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা। ব্যানার প্লাকার্ড হাতে ন্যায্য মজুরির দাবিতে সড়কে হাজারো শ্রমিকের ঢল। দৈনিক মজুরি 695 পেসো থেকে বাড়িয়ে 1200 পেসো করার দাবি তাদের। ব্যানার হাতে বিশাল মিছিল ছুটে যায় মার্কিন দূতাবাসের সামনে। তাদের রুখে দেয় আইন শৃঙ্খলা বাহিনী, বাধে সংঘর্ষ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। পরিবহন শ্রমিকরা পর্যাপ্ত আয় করতে পারছেন না। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন ও হরমুজ অবরোধ দাবানলের মতোই গ্রাস করেছে পুরো বিশ্বকে। স্ফুলিঙ্গ থেকে আগুনের উত্তাপ ছড়িয়েছে বিশ্ব জ্বালানি খাতে। দাম ঠেকেছে $126। বেড়েছে জ্বালানি নির্ভর পণ্য উৎপাদন শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম। ব্যয় বাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে বেকার বহু মানুষ। আন্তর্জাতিক শ্রম দিবসে তাদের অভিযোগ, জ্বালানির দাম বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে দৈনন্দিন খরচ মেটানোও দায়ী। তাই রাস্তায় নেমেছেন প্রতিবাদীরা। বলছেন, ট্রাম্পের যুদ্ধের খরচ ও দায়ভার বহন করতে রাজি নন তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতিবাদ জানিয়ে তুরস্কের ইস্তাম্বুলে শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী সংগঠনগুলো রাস্তায় নেমে আসে। জ্বালানির দামের অস্বাভাবিক বৃদ্ধির কারণে মজুরি বৃদ্ধি ও অর্থনৈতিক স্বস্তির দাবি তাদেরও। স্লোগানে মুখরিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। নীরব দাস, নিউজ 24।